জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামী 16ই আগস্ট রাত্রি একবারে 2টোর সময় সূর্যদেব রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার রাশি সিংহ রাশিতে কিন্তু সূর্যদেব প্রবেশ করে যাবে এবং আগামী 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সূর্যদেব আপনার রাশিতেই থাকতে চলেছে। নিজের রাশিতে সূর্যদেবের এই উপস্থিতি সঙ্গে কেতুর সাথে কানেকশন বেশ কিছু ক্ষেত্রে আপনাকে যেমন উন্নতি দিতে চলেছে, বেশ কয়েকটা জায়গায় সতর্কতাও রয়েছে। আর সূর্যদেব গ্রহদের রাজা হিসাবে ধরা হয়েছে, তো সেখানে সূর্যদেব তার নিজের রাশিতে যখন এসছে তার ক্ষমতা নিশ্চয়ই অবশ্যই অত্যন্ত বেশিই থাকবে এবং প্রভাবশালী হতে চলেছে। প্রত্যেকটা রাশি অর্থাৎ 12টি রাশির উপরে এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। তো সেটা আমরা আগে করে আপনার জন্য আজকের দিনের এই ভিডিওতে সিংহ রাশি অর্থাৎ আপনার রাশির জন্য এই সূর্যদেবের গোচর ঠিক কতটা কি পরিবর্তন প্রভাব দিতে চলেছে, বা আপনারা কি কি রেমেডি উপায় ফলো করবেন যাতে আপনার এই সূর্যদেবের গোচর আপনার জীবনকে আরও বেশি উন্নত এবং প্রভাবিত করতে পারে ভালোভাবে এবং আপনার সমস্যা বাধাগুলোকে দূর করতে পারে। তো সেটা নিয়ে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। সূর্যদেবের এই ট্রানজিট আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার মেন্টাল হেলথ, দাম্পত্য, বিবাহিত সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক কী কী জায়গায় কেমনভাবে পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে রয়েছেন যারা অনেক দিন ধরে নানান সমস্যা, মানসিক চাপ, টেনশন, দুশ্চিন্তা, খরচপাতি, দাম্পত্য বিবাহিত সম্পর্কে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি, সন্দেহ, নানান রকমের কিন্তু সমস্যা ফেস করে আসছেন। তো সেইখানে এই সূর্যদেবের এই ট্রানজিটটাই আপনার জন্য ঠিক কী পরিবর্তন নিয়ে আসবে, কী ঘটনা ঘটতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের উপরে প্রভাব ফেলবে আপনার রাশিতে যখন উপস্থিত প্রথম ঘর, যার কারণে আপনার মানসিকভাবে যে আপনি কোনো কারণে যে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, একটা অস্থিরতা আপনার মধ্যে ছিল, সবসময় যেন কোনো কিছু ঠিক হচ্ছে না, এরকম কোনো কিছুতে যেন আপনি স্যাটিসফাইড হতে পারছিলেন না, সব কিছু ভালোর পরেও কিছু একটা খারাপ, এরকম একটা যে মানসিক চাপ ছিল, সে জায়গাতে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। স্বাভাবিকভাবে আপনি নিজের উপরে কন্ট্রোল রাখতে পারবেন এবং নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। সেই জায়গায় কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কিছুটা আপনার আধ্যাত্মিকতার দিকে মনোযোগ যাবে, আধ্যাত্মিকতার মানে অর্থাৎ পুজো পাঠের দিকে মনোযোগ যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি সেগুলো শুরু করতে চাইলেও করতে পারেন, সেখানেও কিন্তু দিনকাল অনেকটা ভালোই কাটবে। যারা সরকারি জায়গায় কোনো রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো সুনাম পাওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের ভালো নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সেটা আপনি যে জায়গায় কাজ করুন না কেন, সেটা আপনি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করুন, কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করুন, যেখানে কাজ করছে না কেন আপনার কাজের জায়গায় আপনার নাম, যশ, খ্যাতি বৃদ্ধির প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে কেতুর প্রভাবের কারণে, সূর্যদেবের আপনার রাশিতে থাকার কারণে আপনার মধ্যে অহংকার ব্যাপারটাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বিষয়টাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, না হলেই কিন্তু আপনার সমস্ত উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বা সমস্ত উন্নতিতে নষ্টের কারণও এটাই হতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো সিংহ রাশি জাতকেরা বিনয়ী থাকবেন, আপনার সফলতা আপনার কাছে আসবেই আসবে, আপনি অবশ্যই সফল হবেনই হবেন। কেরিয়ারে আপনার বিশেষ করে যারা সরকারি কোনো দপ্তরে কাজ করেন বা যারা অলরেডি নিজেরাই কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা যারা সরকারি কোনো চাকরি বা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদের জন্য সময়কালটা খুব ভালো থাকবে। কারণ আগামী এই একটা মাস অর্থাৎ এই 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর অবশ্যই সময়কালটা সিংহ রাশির জন্য অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে, যা আপনার নিজের জন্য এবং আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে। সরকারি যে কোনো রকম পোস্টিংয়ে যারা রয়েছেন, সরকারি যে কোনো রকম দপ্তরে কাজ করেন, তাদের ক্ষেত্রে উন্নতিটা সব থেকে বেশি থাকবে। রাজনীতির সফলতা রয়েছে, কোনো বড় প্রতিষ্ঠানে, কোনো বড় জায়গায়, কোনো বড় কোম্পানিতে, কর্পোরেটে, সেখানে আপনার উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। যদি কারো প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, তাহলে বলবো সময়কালটা আপনাদের জন্য এখন থেকে শুরু হয়ে যাচ্ছে।
তাই আপনারা অবশ্যই আপনাদের সমস্ত কাজকর্মে মনোযোগ বাড়িয়ে রাখবেন, চেষ্টাটা 100% রাখবেন। আপনার কিন্তু পদোন্নতির বেশ ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। যারা অনেকেই রয়েছেন আর্থিক পরিস্থিতিটাকে মজবুত করতে চাইছেন, এর আগে অলরেডি অনেক বেশি খরচ আপনারা কিন্তু লক্ষ্য করেছেন, ফেস করেছেন নানান দিক দিয়ে, পরিবারে কেউ অসুস্থতা বলুন, লোন বলুন, ধারবাকি ক্ষেত্রে বলুন, নানান দিক দিয়ে কিন্তু একটা আর্থিক সমস্যা সিংহ রাশিকে যেটা ঘিরেছিল ওটা কিন্তু একটা পরিবর্তনশীল জায়গায় যেতে চলেছে এবং সেখানে আপনি অবশ্যই উন্নতি লক্ষ্য করবেনই করবেন। স্বাস্থ্যক্ষেত্রে যারা কোনো কারণে সমস্যা ফেস করছিলেন, স্বাস্থ্যের জায়গায় জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা বা কারোর জয়েন্ট পেনের সমস্যা, হাড়ের সমস্যা, মাথা যন্ত্রণা এরকম যারা ফেস করছিলেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতি সময় কিন্তু থাকবে বা স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটা পজিটিভ প্রভাব কিন্তু নিয়ে আসতে লক্ষ্য করছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার এই কেরিয়ারের উন্নতি তো আসবে, তবে আপনার ব্যস্ততা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনার সম্পর্কের জায়গাগুলোতে একটুখানি সমস্যা হলেও তৈরি করবে, যার কারণে আপনাকে আপনার বিবাহিত জীবনে সমস্যা কিছু ফেস করতে হতে পারে। তো সেই জায়গায় আপনাকে বুঝে চলতে হবে। আপনি আপনার কাজ এবং আপনার পার্সোনাল লাইফ দুটোকে ব্যালেন্স করে চলার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল হতে পারে। আপনার ক্যারিয়ারে উন্নতি হবে, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রিয় মানুষ, প্রিয়জন সবাই গর্ববোধ তো করবে, আপনার উন্নতি তো হবেই, তবে তাদের সঙ্গে সময় না দেওয়ার কারণে বা তাদের সঙ্গ না দেওয়ার কারণে একটা জায়গায় একটা দূরত্ব তৈরি হতে পারে। তাই আপনাদেরকে বলবো, আপনার কাজের সঙ্গে সঙ্গে আপনার প্রিয়জন, যারা প্রিয় মানুষ রয়েছে, আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের সাথে কিছুটা হলেও সময় কাটাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা উন্নতি হবে। বিশেষ করে তো দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশি করে জোর দেওয়া হবে, তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। আপনি ব্যবসার জায়গায় নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে করতে পারেন, ব্যবসায় নতুন কিছু শুরু করতে চাইলে সময়কাল খুব ভালো থাকবে। শুধু একটা বিষয় বলবো, যদি আপনি নতুন একবারে কোনো বড় ব্যবসা শুরু করবেন ভাবছেন, বড় অঙ্কের অ্যামাউন্ট নিয়ে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তাহলে আপনাদেরকে একটা সাজেশন দেব, আপনার যে বাড়ির জ্যোতিষ রয়েছে তাদের সাথে একটু আলোচনা করে আপনার কুষ্ঠি বিচার একটু করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন, তাহলে অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। দেখুন, কারণ আপনার সপ্তমে রাহু রয়েছে, আপনার রাশিতে কেতু রয়েছে, যার কারণে কিন্তু এখানে শনিদেবেরও প্রভাব রয়েছে, যার কারণে বললাম আপনাকে যেমন উন্নতি দিতে পারে তেমনটা কিন্তু লোকসানও করিয়ে দিতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে এই গ্রহগুলির উপস্থিতি কেমন রয়েছে, সেটা জানা জরুরি। তো এটা একটু আপনারা খেয়াল রেখে চলতে পারেন, খুব ভালো ফল পাবেন নিশ্চিন্তে বলা যায়। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য হতে চলেছে, আপনারা কয়েকটা জায়গায় সতর্কতা অবলম্বন যেটা করবেন, বললাম রিলেশনের জায়গাতে সতর্কতা অবলম্বন করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা পার্টনারশিপের ব্যবসা করছেন সেখানে একটুখানি ধ্যান রাখবেন। নিজেদের মধ্যে একটা সন্দেহ, ভুল বুঝাবুঝি জায়গাটাতে কিন্তু তৈরি হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর নিজের মধ্যে কোনোভাবে একগমি বা জেদি ভাবটা কিন্তু যাতে বেশি না আসে সেটা খেয়াল রাখবেন। অহংকার ব্যাপারটা কিন্তু ধ্যান রাখবেন, ওটা যাতে বেশি না বাড়ে বা অহংকার যেন কোনো বিষয় না করেন সেটা খেয়াল রাখুন। আর যারা অনেক দিন ধরে কোনো ধার্মিক যাত্রা করবে আর প্ল্যান করছিলেন, কোনো নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি হওয়ার চেষ্টা করছিলেন, কোনো গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। সময়কাল খুব ভালো থাকবে। আর অবশ্যই কোনো সরকারি কোনো কাজকর্ম কিছু করতে চাইলে সরকারে, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি থাকবে, কাজগুলো সহজে হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব ভালো থাকবে। কিছু উপাচার বলছি যেগুলো আপনারা অবশ্যই একটু মানে চলতে পারেন, তাহলে কিন্তু ফল আপনাদের জন্য খুব ভালো হবে। সেটা হচ্ছে, প্রথমত আপনারা প্রত্যেক রবিবার বিশেষ করে সূর্যদেবকে লাল ফুল অর্পণ করে পুজো করবেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে। আর আপনি কিছু ব্যক্তিদের কারুকে তামার কোনো ঘটি বাটি বা কিছু তামার কোনো জিনিস লোককে দান করবেন এই সময়কালের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, ভালো ফল পেয়েই যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো? সিংহ রাশির জাতকদের জন্য এই ছোট ছোট উপাচার যেগুলো আপনারা ফলো করতে পারেন, এতে কিন্তু আপনার জন্য সময়কালটা অনেকটা প্রভাবশালী হবে। আর সূর্যের সঙ্গে কেতুর কানেকশন যেহেতু রয়েছে, তাই এই রেমেডিগুলো অবশ্যই ফলো আপ করুন, ভালো ফল পাবেন।